হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আবার একটি লং ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির। তো আজকের শুরুতেই আপনাদেরকে একটা কথা বা একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। আর ওইটা হচ্ছে, আমার ভিডিও যাদের ভালো লাগে না, প্লিজ দয়া করে কাইন্ডলি আমাকে আপনারা ব্লগ লিস্টে ফেলে দিন। বারবার সার্চ দিয়ে দেখার দরকার নাই, বাট আমাকে ব্লগ লিস্টে ফেলে দিলে আমি উপকৃত হব। আপনারা তো আমার ভিডিও দেখেন, দেখার পর তা নিয়ে সমালোচনা বেশি করেন। সো ওই কারণে আপনারা যদি আমাকে ব্লগ করে দেন, আমি একটু বেশিই খুশি হব। সো ধন্যবাদ। আর যারা পছন্দ করেন, ব্লগ দেওয়ার দরকার নাই, দেখতে থাকেন। সো এখন চলে আসছি বড় আপুর বাসায় সকালের নাস্তা করার জন্য। হাঁটতে হাঁটতে অনেকগুলো কথা বলে ফেলছি, পিছনের কথাতে যদি কোনো ভুল থাকে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। তো এখন দেখতে থাকেন, সকালে নাস্তা করতেছি এখানে। দুপুর ভাত খাওয়ার কথা ছিল, আমি যেহেতু বাড়ি থেকে চট্টগ্রামে চলে আসবো, সো আমি যে বুঝতেও পারি নাই এত তাড়াতাড়ি চলে আসবো। সো এই কারণে বড় আপু মেজো আপু একসাথে দাওয়াত দিছে। তো এই কারণে সকালে দাওয়াত রাখছি, কিন্তু নাস্তার দাওয়াত রাখছিলাম। তো এখানে বাসা থেকে নাস্তা করে আসছি অলরেডি। তারপরেও এখানে দাওয়াতটা রাখার কারণ হচ্ছে, আমার বড় আপু আমার সবচেয়ে বেশি ভালোবাসে, এটা আমি জানি। সেই কারণে বড় দুলাভাই অনেক বেশি ভালোবাসে। তো নাস্তা করে বাসায় চলে আসছি। আর যেদিন আসছি এইখানে চট্টগ্রামে, ওই দিন ছিল শুক্রবার। আর শুক্রবার হওয়াতে ওনারা বাপ্পাটা রেডি, জুম্মার নামাজ পড়তে যাবে। তো এখন আমি তাদের ভিডিও করে দিচ্ছি আর কি, আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো যেদিন চলে আসবো ওই দিন আমার প্রচুর জ্বর ছিল, শরীর খারাপ ছিল, অসুস্থ ছিলাম আমি, আয়াত। সো ওনারা নামাজ পড়ে আসার পরে আর দেরি করব না, এখান থেকে আবার চলে যাব হচ্ছে মেজো দুলাভাইয়ের বাসায়। আর ওইখানে মেজো আপু ওয়েট করতেছে, রান্নাবান্না করছে। তো আমার জ্বর আসছিল, তো এই কারণে একটু লেট করে যাওয়া। আর আমি কোথাও গেলে মানে আগেও লেট করতাম না, বেশিক্ষণ থাকতাম না কোনো জায়গায়। এখনও আমার আলহামদুলিল্লাহ ওই অভ্যাসটা রয়ে গেছে। আমার বাড়িতে গেলে আমার বাসা ছাড়া আমার ভালো লাগে না, আমার বাসাতেই আমার বেশি ভালো লাগে। সো আম্মু আব্বুকে সময় দেওয়া প্লাস ভাই বোনদের সাথে থাকা, এটার একটা আলাদা মজা। সো এখন চলে আসছি মেজো আপুর বাসার বরাবর। তো এখানে জ্যাম ছিল, সো এই কারণে ওয়েট করতেছি। তো এখন আলহামদুলিল্লাহ জ্যাম ট্যাম কাটাইয়া ডিরেক্ট চলে যাচ্ছি ওনাদের বাসার দিকে। আর রাস্তাটা কেউ যদি চিনে থাকেন, পরিচিত মানুষজন থাকেন ওইখানে, তো কমেন্টে জানাবেন। তো আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছি ওনাদের বাসায়। তো খাওয়া দাওয়া করে চলে যাব বাসায় তাড়াতাড়ি। তার কারণ হচ্ছে আমার জ্বর, প্লাস হচ্ছে আয়াতকে বাসায় রেখে আসছি। তার কারণ হচ্ছে আয়াতেরও শরীরটা তেমন একটা ভালো না। আর মন প্রচণ্ড লেভেলের খারাপ ছিল শুক্রবারে। তার কারণ হচ্ছে থাকবো বাবার বাড়িতে 1-1.5 মাস, ওইখানে আমি চলে আসতেছি 4-5 দিনের মাথায়। তো বড় আপুকে বলছিলাম যে আপু আমার কানগুলো ফোরানোর দরকার। তো এখান থেকে যাওয়ার পথেই আপু ফোন দিচ্ছে, তুই না কান ফুরাবি। আসলে বোনদের ভালোবাসা এমনই হয়, মায়ের পরে যদি অন্য কেউ এতটা বেশি ভালোবাসে, ওইটা হচ্ছে আমার বোন, বড় বোন। তো আপু চলে আসছে, পার্লারে নিয়ে গেছে, কানের ব্যথা, রিস্কার মধ্যে বসে আছি। আর এখান থেকে গাড়ি নেওয়া হচ্ছে আমার আনাসের জন্য। আর এটাই হচ্ছে সেই 3.5 লক্ষ টাকার গাড়ি, মোটরসাইকেল, যেটা আনাসকে গিফট করছে আনাসের নানু। আমার কাছে টাকাটা দিলে আমি কিনতাম না, এই কারণে বড় আপুর কাছে টাকাটা দিছে। তো এই হচ্ছে অবস্থা। তো হিংসা নয়, ভালোবাসতে শিখুন।